আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনার ফোন স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে আপনি কিভাবে কালি করবেন এই ভিডিওতে আমি দেখাবো। আমাদের মধ্যে এমন অনেক ফোন আছে যে ফোনে অডিও, ভিডিও, ছবি কোনো কিছু নেই, তারপরে ফোন স্টোরেজ ফুল, গ্যালারিতে ঢোকা যাচ্ছে না অথবা কোনো অ্যাপস ইনস্টল করা যাচ্ছে না। আর কোন কারণে ফোন স্টোরেজ ফুল হয় অথবা গ্যালারিতে ঢোকা যায় না অথবা কোনো কিছু ডিলিট করলেও ফোন স্টোরেজ খালি হয় না, আর এসব সমস্যা আপনি কিভাবে সমাধান করবেন এবং ফোন স্টোরেজ খালি করবেন কি নিয়মে এই ভিডিওতে আমি দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই এখন শুরু করা যাক। আমরা যদি আমাদের ফোন স্টোরেজ সঠিকভাবে খালি করতে চাই তাহলে প্রথমে আমরা গ্যালারিতে অথবা ফাইল ম্যানেজারে ক্লিক করব। দেখুন এখানে আসার পরে এইরকম একটা স্ক্রিন দেখাবে। যদি আপনাকে ওকে দেখায়, দেখুন এখানে নট এনাফ স্টোরেজ স্পেস। এখন যদি আপনাকে এইরকম দেখে ওকেতে ক্লিক করবেন। আর যদি আপনাকে গ্যালারিতে অথবা ফাইল ম্যানেজারে ঢোকার সুযোগ না দেয়, যে কোনো দুই একটা অ্যাপ আনইনস্টল করবেন। এখানে আসার পর আপনার যেগুলো ছবি ভিডিও প্রয়োজন নেই এইসব আপনি ডিলিট করবেন। যেমন আমি এখানে এই ভিডিওগুলো আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট, ওকে, ডিলিট করে দিলাম। ওকে, ডিলিট হয়ে গেছে। এখন দেখুন এখানে কিছু রয়েছে, এই ভিডিওগুলো আমি ডিলিট করে দিছি, সব কিন্তু এখন ডিলিট করে দিছি। এখন আমরা ব্যাক করব। এখন ব্যাক করে যদি আবার গ্যালারিতে আসি তারপরে কিন্তু এই স্ক্রিনটা দেখাবে। এর মানে কি, আমরা কোনো কিছু গ্যালারিতে অথবা ফাইল ম্যানেজার থেকে ডিলিট করার পরে কিন্তু ডিলিট হয় না পার্মানেন্টলি। আপনি যদি স্থায়ীভাবে পার্মানেন্টলিভাবে ডিলিট করতে চান তাহলে দেখুন এখানে 3 লাইনস দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে ট্রাস্ট দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন। আপনার ফোনে যে সব কিছু রয়েছে আপনি যখন ডিলিট দেন এই সব কিছু কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় না, একেবারে কিন্তু ডিলিট হয় না। যখন আপনি গ্যালারিতে অথবা ফাইল ম্যানেজার থেকে কোনো কিছু ডিলিট করবেন তখন কিন্তু ট্রাস্ট অথবা বিন এইরকম একটা সেটিংসে আসবে। এখানে আসার পর আপনি যদি কোনো কিছু বলে ডিলিট করে দেন তাহলে কিন্তু এডিটে ক্লিক করবেন। করার পরে এখানে সিলেক্ট করার পরে দেখুন এখানে রিস্টোর দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করলে আবার গ্যালারিতে চলে যাবে সব কিছু সিলেক্ট করার পরে। অথবা আপনি যদি মনে করেন যে 1টা 2টা 3টা ছবি অথবা 10টা ছবি এরকম হতে পারে, সব কিছু এখানে রিস্টোরে দেওয়ার পর কিন্তু গ্যালারিতে চলে যাবে। এখান থেকে ডিলিট করার পরেই আপনার ফোন স্টোরেজ খালি হবে। আর এখানে কিন্তু 30 দিন পর্যন্ত এগুলো থাকবে, 30 দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এখন অনেকে কি করে আমরা ডিলিট করার পরে ট্রাস্ট অথবা বিন থেকে আমরা পার্মানেন্টলি ডিলিট করি না, এই কারণে আমাদের ফোন স্টোরেজ খালি হয় না। এখন আপনি যদি ডিলিট করেন এবং আপনার ফোন স্টোরেজ যদি সম্পূর্ণ খালি করতে চান তাহলে ডিলিট করার পরে ট্রাস্ট অপশনে আসবেন, আসার পরে পার্মানেন্টলি ডিলিট করবেন। ওকে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, সব কিছু এখানে আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন ডিলিট করার পরে আমরা কি করব, দেখুন এখানে গ্যালারিতে যাব। গ্যালারিতে গেলে কিন্তু এই অপশনটা আর দেখাবে না। এই উপরে দিয়ে কিন্তু আগে একটা নোটিফিকেশন আসতো যে ফোন স্টোরেজ ফুল। এখন আপনার যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে, আমি যেভাবে দেখিয়েছি আপনি এইভাবে আপনি আপনার ফোন স্টোরেজ খালি করতে পারবেন। আবার এখন যদি আপনি গুগল প্লে স্টোরে যান, যে কোনো অ্যাপস আপনি ইনস্টল করতে পারবেন। যেমন আমি এখান থেকে যে কোনো একটা অ্যাপস ইনস্টল করছি। আপনার ফোন স্টোরেজ যখন ফুল থাকবে আপনি কোনো কিছু ডাউনলোডও করতে পারবেন না, কোনো কিছু ইনস্টলও করতে পারবেন না। তাই আমি যে নিয়মটা দেখিয়েছি আপনি এই নিয়মে আপনি যদি আপনি গ্যালারির অথবা ফাইল ম্যানেজারের কিছু ডিলিট করেন আপনার ফোন স্টোরেজ খালি হবে। আবার দেখুন অনেক ফোন আছে মাই ফাইলসে আসার পরে কোনো কিছু ডিলিট করলে, যেমন আমি এখন ক্যামেরার থেকে কিছু একটা ডিলিট করব। ওকে, এগুলো আমি কিছু ডিলিট করব। ওকে, এখন ডিলিটে ক্লিক করলাম, করার পরে কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় নাই। এখন আপনার কি করতে হবে, দেখুন এখানে 3 ডট মেনু দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন, করবে ট্রাস্ট, এখানে ক্লিক করবেন, যেগুলো ডিলিট করবেন এখানে আসবে। যখন আপনি এমটি এখানে ক্লিক করবেন তখনই এমটি ট্রাস্ট তখনই পার্মানেন্টলি ডিলিট হবে এবং আপনার ফোন স্টোরেজ খালি হবে। তাই আমি যেভাবে দেখিয়েছি এই নিয়মে আপনার ফোন স্টোরেজ আপনি
কালি করতে পারবেন। তাই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাই আজ এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।